বিধিবিধান যখন আমরা শ্রমিক ভাইরা পালন করতে পারবো, সকল শ্রমিকের যখন ইসলামী শ্রমনীতি তথা মানুষের বাণিজ্য করতে পারবো এবং সকলকে যখন সর্ববদ্ধ করতে পারবো, তখন ইসলামী শ্রমনীতি কাজ করতে পারবো। এই জন্য আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা সকলে মিলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাবো। কারণ এই দুনিয়ার জীবনে আমাদের জন্য শেষ নয়, আমাদের দুনিয়ার পরবর্তী জীবনের কথাও আমাদেরকে ভাবতে হবে। দুনিয়ার আমরা কল্যাণ লাভ করবার পাশাপাশি আমরা আখিরাতে মুক্তি লাভ করতে পারি, এই জন্য আমাদেরকে সংগ্রাম পরিচালনা করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, তাই আসুন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য যত প্রচেষ্টা আছে সকল প্রচেষ্টা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমাজ শহর সভাপতি আমি মৌলিক হাসান আমান ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সদর উপজেলার সমাজের সভাপতি গোলাম রব্বানী বক্তব্য রাখছেন। সদর উপজেলা সভাপতি শ্রমিক নেতা গোলাম রব্বানী। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? গোটা বিশ্বব্যাপী 1886 সালে আমেরিকার চিকাগো শহরে একটা আন্দোলন হয় শ্রমিকদের দাবিতে। শ্রমিক আন্দোলন হয়, সেই সময় বহু শ্রমিক মারা যায়। আজকে আমরা এই শ্রমিক দিবস পালন করতেছি। আমাদের দেশে বহু রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে, ঘটাতে পারেন, ঠিক না? আজকে যদি কোরআনের আইন মতো শ্রমনীতির বাস্তবায়ন হতো রাষ্ট্রীয়ভাবে, তাহলে শ্রমিকদের অধিকার ফিরে পাত কিনা? অবশ্যই পাত। আজকে মহান রবের উপর শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আমাদেরকে আজকে সবাইকে একত্রিতভাবে এই শ্রমিক দিবস পালন করার জন্য একত্রিত হয়েছি, তার প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি যে নবী আমাদের জন্য শ্রমিক নীতি বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক কোরআনে যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ অনুযায়ী